আসসালামু আলাইকুম। আজকে আমি আইএলটি টি20 ম্যাচ দুবাই ক্যাপিটালস গলফ জায়ান্ট এর খেলা দেখতে এসেছি। আমি আমার জীবনের প্রথম স্টেডিয়ামে বসে থেকে খেলা দেখতেছি। এটা আইএলটি টি20 ম্যাচ। এই ম্যাচে ছিল সেকেন্দার রাজা, দানুশ সানাকা। এদেরকে সবার সামনে থেকে দেখার পর আমার এক্সাইটেডিং অনেক অনেক বেশি হয়ে গেছিল। মাঠে এসেই আমি প্রথমে টিকিট সংগ্রহ করে নিলাম। টিকিট সংগ্রহ করে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করে দিয়েছি। যেখানে এই স্টেডিয়াম থেকে আমাদেরকে প্রায় 15 মিনিট দূরে গাড়িটা নামিয়ে দিয়েছে। সেখান থেকে আমি যাচ্ছি। আসলে 15 মিনিট দূরে নামিয়ে দেওয়ার কারণটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে জ্যাম ছিল, গাড়ির ভিতরে আসতো না। তো কিছু প্রসেসিং ছিল, কিছু প্রসেসিং পার করে আমি চলে আসলাম মাঠের ভিতরে। আসার পরে আমাদের টিকিট সিরিয়াল নাম্বার ছিল B2। তো আমি ঠিক সম্পূর্ণ অপোজিট পাশে অনেকক্ষণ হাঁটলাম। হাঁটার পরে গেছি B2 খুঁজে পাইছি। দেন স্টেডিয়ামের ভিতরে ঢুকলাম। তো আমি অবাক, স্টেডিয়ামটা জীবনের প্রথম দেখতেছি স্টেডিয়াম চোখের সামনে। মোবাইল ফোনে খেলা দেখতাম, এখন স্টেডিয়ামে খেলা দেখে আমি তো অবাক। ভিতরে ঢুকেই দেখি দানুশ সানাকা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ক্যামেরা বের করতে করতে ওভারটা শেষ হয়ে গেছে, এই কারণে ওরা সামনে চলে গেছে। আমরা একটু লেট করে এসেছি, এই কারণে পাওয়ার প্লে ম্যাচটা পাইনি। পাওয়ার প্লে পরে আমরা আসছি 8 ওভার 2 বলে আসছি, এই কারণে টাইম আউট হয়ে গেছে। আইএলটি টি20 ম্যাচে এখানে স্থানীয় এরকম খেলোয়াড় নাই, কিন্তু বাইরের খেলোয়াড়গুলো অনেকগুলো আছে। আর সবচেয়ে ক্রেজি বিষয়গুলো সব খেলোয়াড়কে চোখের সামনে দেখতেছি। আর একটু বল ব্যাটে হচ্ছে না হচ্ছে, এইদিকে ক্রেজি ফ্যানেরা সবাই তো উল্লাস করতেছে। আজকের মাঠে দুবাই ক্যাপিটালসের সবচেয়ে বেশি দর্শক ছিল। এখন ব্যাটিং করছে সেকেন্দার রাজা এবং দানুশ সানাকা। স্ট্রাইকার আছে দানুশ সানাকা যখনই ব্যাটিং আসে তখন ফ্যানগুলো এত পরিমাণে ক্রেজি, এত পরিমাণে লাউড হচ্ছে, কারণ সে প্রতিটা বল টি20 তো টি20 ফরম্যাটে খেলছে। এই তো বলতে বলতে চালিয়ে দিয়েছে 6 বল। আর ফ্যানদের অবস্থা একটু দেখুন। সিকান্দার রাজা আর দানুশ সানাকার ঝড়ো ব্যাটিংসের কারণে আজ দুবাই ক্যাপিটাল জয়লাভ করলো। তো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।